নমস্কার বন্ধুরা, জনতন্ত্রে আপনাদের স্বাগত। ৫ বছর পর আবার ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রচার পর্ব মিটতেই আধ্যাত্মিক যাত্রা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার তিনি তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে বসেন। একটানা ৪৫ ঘণ্টা ধরে তিনি ধ্যান করবেন। আগামীকাল ১ জুন ধ্যান ভঙ্গ হবে তাঁর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রীর ধ্যান করার ছবি ও ভিডিও, আর তাতেই বেসামাল বিরোধীরা। এই নিয়ে খোঁচা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, এটা শুধুই পাবলিসিটি স্টান্ট, না হলে ধ্যানে বসার জন্য ক্যামেরা কি দরকার। জেনে রাখুন, বিজেপি রাজ্যে ১০০ দিনের কাজের টাকা দেয়নি, তবু প্রচার করে সব কাজ করেছে। সব ঠিক থাকলে বিজেপি আর ক্ষমতায় ফিরছে না। আর রাহুল গান্ধীর কংগ্রেস গিয়েছে নির্বাচন কমিশনে। তাঁদের দাবি, এতে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। গত ৩০শে মে লোকসভা ভোটের প্রচার শেষ হয়েছে, আর ঠিক তারপরেই ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কন্যাকুমারীতে পৌঁছেই তিনি ভগবতী আম্মান মন্দিরে যান। সেখানে পুজো দেওয়ার পর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান মণ্ডপে ধ্যান করতে বসেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে বিজেপি ভক্তদের বক্তব্য, মোদীজির ধ্যানে বেসামাল বিরোধীরা। পারলে আপনারাও একটু ধ্যান ট্যান করুন, না হয় এমন কিছু করুন যাতে মোদীজির ধ্যান ভঙ্গ হয়, না হলে আপনাদের বিষম বিপদ। বৃহস্পতিবার সন্ধে ৬:৪৫ নাগাদ ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। তখন থেকে একটানা ধ্যানে বসে রয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল ১ জুন সন্ধে পর্যন্ত ধ্যান করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিও দেখা যাচ্ছে, গেরুয়া বসনে বিবেকানন্দের মূর্তির সামনে প্রধানমন্ত্রী মোদী বসে ধ্যান করছেন, হাতে জপমালা। আর যত ভিডিও সামনে আসছে ততই যেন হৃদকম্প বাড়ছে তাঁর বিরোধীদের। গত দুবারও দৌড়দৌড়ি করে খুব একটা লাভ হয়নি বিরোধীদের। এবারে তাই কমিশনের কাছে অসহায় আবেদন তাদের। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীকে সূর্য নমস্কার করতেও দেখা যায়। কন্যাকুমারী হল দেশের শেষ প্রান্ত। ৩ দিক থেকে বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর মন্দিরের পা ধুইয়ে দিয়ে যাচ্ছে। এদিন ঠিক সেখানে দাঁড়িয়েই সূর্যকে প্রণাম করে জলদান করেন নমঃ। জানা গিয়েছে, ধ্যানের সময় কোনো অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী মোদী। সম্পূর্ণ তরল ডায়েটে থাকবেন তিনি। শুধুমাত্র ডাবের জল, আঙুরের রস ও অন্যান্য পানীয় পান করবেন। ৪৫ ঘণ্টার এই পুরো সময়টাই মৌনব্রত পালন করবেন প্রধানমন্ত্রী। ২০১৪তে তিনি মহারাষ্ট্রের প্রতাপগড়ে ধ্যানে বসেছিলেন। সেবার যা বিশেষ কারও নজর টানেনি, কিন্তু ২০১৯-এ প্রচারের পর মোদীজি যখন কেদারনাথে ধ্যানে বসেছিলেন, তখন তা সারা দেশের নজর টানে। সেবার প্রায় গোটা ধ্যান পর্বের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। দেখানো হয়েছিল সংবাদ মাধ্যমেও। মুগ্ধ হয়েছিল দেশবাসী। বিরোধীরা চিৎকার করলেও এবার তেমনটা হয়নি। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রায় ১২ ঘণ্টা পর নানান ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। আর প্রকাশ্যে আসতেই হইচই দেশ জুড়ে। বয়স ৭৩ হতে পারে, তবে কোনোভাবেই তাঁকে বৃদ্ধ বলা যায় না। বরং ৩০-এর তরুণের চেয়েও তরতাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদীর প্রচারের পরিসংখ্যান। মার্চ, এপ্রিল ও মে মাসের প্রচণ্ড গরমেও ৭৫ দিন ধরে দেশ জুড়ে মোট ২০০টি নির্বাচনী প্রচার করেছেন প্রধানমন্ত্রী। এই হিসেবে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন তিনি, যার ধারের কাছেও কেউ নেই। এছাড়া সঙ্গে পিএমওর কাজ তো আছেই। রিপোর্ট বলছে, অন্ধ্রপ্রদেশের পালানাডু থেকে নির্বাচনী প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী এবং শেষ করেন গত ৩০শে মে পাঞ্জাবের হোশিয়ারপুরে। শুধু নির্বাচনী জনসভা ও রোড শো হিসেব করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ১৮০। এর পাশাপাশি অন্যান্য কর্মসূচি যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় ২০৬। একই সঙ্গে জানা যাচ্ছে, ৭৫ দিনের এই হিসেবের বাইরে নির্বাচনের দিন ঘোষণার আগে যদি হিসেব করা হয়, তাহলে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত আরও ১৫টি জনসভা করেন নরেন্দ্র মোদী। সেই হিসেবে প্রধানমন্ত্রীর ধারে কাছেও ঘেঁষতে পারেনি শাসক বা বিরোধী শিবিরের অন্য কোনো নেতা না নেত্রী। এখানে বিষয় হল, এত কিছুর পর তাঁর এই সিদ্ধান্ত কোনোভাবেই অপ্রাসঙ্গিক নয়। আর যদি বিরোধীদের দাবি মতো একে রাজনৈতিক গিমিকও ধরতে হয়, তাহলে বলতে হবে মোদীর গিমিকে বাকিরা মাত খেয়েছেন। কারণ কোনো নিয়মে প্রধানমন্ত্রীর ধ্যানকে আটকানো যাবে না।
আর তা দেখানো থেকে মিডিয়াকে বিরত রাখাও বেআইনি, ফলে মোদি বিরোধীদের দুই দিক থেকে মাত খাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই।